আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহর নবীর সঙ্গে একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে রওনা দিলাম। এমন সময় ওই জায়গায় গিয়ে আমরা দেখতে পেলাম ওই সাহাবীর কবরটা কেবলমাত্র খনন করা হইতেছে, এখন কবরের মধ্যে লাশটাকে দাফন করা হয় নাই। আল্লাহর নবী ওই কবরের সামনে গিয়ে এইরকম শান্তভাবে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীর সামনে এইরকম শান্তভাবে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি কোনো পাখি আইসা বসে যাইতো, এই পাখির পূজার কোনো উপক্রম ছিল না। পাখিটা কোনো মানুষের উপরে বসছে না, কোনো গাছের উপরে বসছে। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ফিয়াদিহি উদ, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ইয়াকুতু বিহি ফিল আরদ, নবী ওই লাঠি দ্বারা দীর্ঘক্ষণ জমিনের মধ্যে হাঁটাহাঁটি করতে লাগলেন। নবী অনেকক্ষণ কিছুই বলেন না। নবীরা মাথার নিচের দিকে তাকায়া জানি কি এমন জানে একটু হাঁটাহাঁটি করতে লাগলেন। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, আল্লাহর নবীর সাথে আমরা আনসারী একজন সাহাবার জানাজায় গেলাম। যাওয়ার পর আমরা যে দেখতে পেলাম মাত্র কবরটা খনন করা হইতেছে, লাশ এখনো দাফন করা হয় নাই। ওই জায়গায় গিয়ে নবী বসে গেলেন, কবরের সামনে বসলেন। কেমন বসলো যেমন বুঝানোর জন্য বলতেছি। নবী বসতে, সাহাবায়ে কেরাম বসতে, কবরটা এই জায়গায় খনন করা হইতেছে। নবী, সাহাবী, কবর এইরকম একটা মহমায় বৈশা আল্লাহর নবী জমিনের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না। সাহাবায়ে কেরামের দিকে না তাকায়, নিচের দিকে তাকায় কি যেন হাঁটাহাঁটি করতে লাগলেন। এমন সময় আল্লাহর নবী কিছুক্ষণ কথা না বলার পর কিছুক্ষণ পর নবী নিচের দিকে থেকে মাথার উপরের দিকে উঠাইলেন। উঠা বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা, তোমরা সর্ব অবস্থায় এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। নবী এই কথাটা দুইবার অথবা তিনবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন। নবী কেন এই কথাটা বললেন? এবার নবী বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতারিন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন ঈমানদার বান্দার দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, ওই ঈমানদার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ওই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে থাকে মাহুম কাতুম মিন আতফারিল জান্নাহ, তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড়ের কাপড়। ওয়া আনুতুম মিন আনুতিল জান্নাহ, তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড়। এমন সময় ওই পাপদার ব্যক্তি ঈমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, ওই ঈমানদার ব্যক্তির মাথার কাছে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এসে যায়। এসে প্রশ্ন করে মারলা আয়েশা, ওই ব্যক্তির মাথার কাছে এসে আয়েশা, ওই ঈমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, তার মাথার কাছে এসে রাখিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উঠে তুমি বের হও, ওই লোকের দিকে বের হও। এই আল্লাহ নাকি তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কি গো আপনারা সুবহানাল্লাহ আসতে কইলেন কারণটা কি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমন সময় ওই ঈমানদার বান্দা আত্মা বের করে আনার পর যখন নবী বের করে আনা হয়, কেমন আস্তে আস্তে বের করে আনা হয়। মনে করেন এই পাত্রের মধ্যে আপনি পানি ঢাকলেন, পাত্রটা উল্টো করার সঙ্গে সঙ্গে পাত্র থেকে সমস্ত পানি পড়ে যায়, কিন্তু সর্বশেষ পুরোটা পাত্রকে শোষণ করে সর্বশেষ একটা ফোঁটা পানির যেই রকম পানি বের হয়, শেষ ফোঁটাটা পানিটা যেই রকম আস্তে আস্তে বের হয় জমিনের মধ্যে, ওই ঈমানদার বান্দার আত্মাটাও ওই রকম আস্তে আস্তে বের করে আনা হয়, যাতে ওই ঈমানদার বান্দার কোনো কষ্ট না হয়। আওয়াজ দিয়া সবাই চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আর বলতে হবে সুবহানাল্লাহ।
ওই ইমানদার বান্দা ইমানদার বান্দার আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা কয় আত্মারাই যে কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এই আত্মাটাকে এইভাবে পেঁচানোর পর এবার এটার মধ্যে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর লাগায়। আতর লাগানোর পর সামনের ফেরেশতারা এই আত্মাকে নিয়ে আল্লাহর দিকে রওনা দেয়। প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ডাকিয়া কয়, ও ফেরেশতাদের দল, এই যে তোমরা এটার মধ্যে করে কার আত্মা নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা প্রশ্ন করে, ও প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা, তোমরা বুঝলা কিভাবে এটার মধ্যে করে আমি আত্মা নিয়ে যাই? ওই ফেরেশতারা ডাকিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন এই আত্মাটাকে এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছেন, যার কারণে আমাদের সকলের নাকটা সুশোভিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে কম সুবহানাল্লাহ, একটু জোরে সোরে কম না সুবহানাল্লাহ। এবার এমন সময় এবার আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ বলতে এই আত্মাটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আত্মা নিয়ে আল্লাহর কাছে যাই। প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ওই আত্মাকে স্বাগত জানায়। স্বাগতম জানানোর পর প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান চলে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান চলে যায়। এভাবে প্রত্যেক আসমানের সমস্ত ফেরেশতারা ওই আত্মাকে স্বাগত জানায়। স্বাগত জানার পর সাত আসমান ভেদ করে যখন নাকি আমার আল্লাহর কাছে চলে যায় আত্মা, এবার আমার আল্লাহ ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে ডাকিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা সম্মানিত জায়গা আছে। ওই জায়গার মধ্যে বান্দার আমল নামাকে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমল নামা ওই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পর এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। ও ফেরেশতাদের দল, বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পর এবার তার আত্মাটাকে তার কবর তার জহর মধ্যে ঢুকায় দাও। আবার আত্মা সাত আসমান থেকে মাটির নিচে ওই বান্দার জহর মধ্যে ঢুকায় দেওয়া হয়। এমন সময় ওই ব্যক্তির কবরের মধ্যে দুইজন ফেরেশতা আছে। এই সমস্ত করে তোমার রবকে ওই ব্যক্তিকে বসানোর পর তাকে প্রশ্ন করে তোমার রবকে। ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়ে দেয়, ও ফেরেশতাদের দল, চিন্তার কোনো কারণ নাই। আমার রব দুনিয়ার কোনো গায়রুল্লাহ নাই। আমি কোনোদিন দুনিয়ার মধ্যে লাতের পূজাও করি নাই। আমি দুনিয়ার মধ্যে কোনোদিন মারাতের পূজাও করি নাই। আমি দুনিয়ার মধ্যে হবনের পূজাও করি নাই। আমি কোনোদিন দুনিয়ার কোনো মূর্তির সামনেও শ্রদ্ধা দেই নাই। আমি আমার জিন্দেগির মধ্যে কোনোদিন কোনো গণতন্ত্র নামক তন্ত্র আর মন্ত্রের গোলামি করি নাই। আমি দুনিয়ার কোনো মাখলুকের কোনো তন্ত্র আর মন্ত্রের গোলামি করি নাই। আমি আমার জিন্দেগির মধ্যে সর্ব অবস্থায় রব হিসেবে আমি আমার আল্লাহকেই স্বীকৃতি দিয়েছিলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, সবাই আমার দিকে একটু ভালো করে আমার কথাগুলো একটু শোনেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আকাশটাকে প্রকম্পিত করে দিয়ে, বাতাসটাকে প্রকম্পিত করে দিয়ে, জমিনটাকে প্রকম্পিত করে দিয়ে, গলাটাকে ছেড়ে দিয়ে, বুকটাকে উদার করে দিয়ে আমার আল্লাহর নামে চিৎকার দিয়ে বলতে হবে আমাদের রবকে। আর ধরে বলতে হবে আমাদের রবকে। আর ধরে বলতে হবে আমাদের রবকে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैखा नाम है, दोनों आलम की हकीकत एक पैना नाम है, शमाने हिम्मत कहा तू एक परवाह नाम है, लुत्फ दीने में नहीं जल जल के मर जाने में शक्ल पर दुर्द ला इलाहा इल्लल्लाह कुछ सुन बोलना। এই নবীর আদর্শের জন্য আমরা দুনিয়ার মধ্যে রক্ত দিয়েছিলাম। এই নবীর আদর্শকে আমরা বড় মহব্বত করতাম। এই নবীকে আমরা সারাদিন হাত বডির মধ্যে খুব সুন্দরভাবে পালন করতাম। আমার বাড়ির মধ্যেও এই নবীর আদর্শ ছিল, আমার চুলের মধ্যেও এই নবীর আদর্শ ছিল, আমার জামার মধ্যেও এই নবীর আদর্শ ছিল। ও ফেরেশতাদের দল, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন
অন্য কেউ নয় সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে সবাই বলুন সুবহানাল্লাহ। এমন সময় তিন প্রশ্নের যখন নাকি বান্দা সঠিক জবাব দিয়া দিবে, এমন সময় ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, ফেরেশতারা প্রশ্ন করবে, এই যে কবরের মধ্যে তিন প্রশ্নের জবাব তুমি কোথায় পাইছো? এই তিন প্রশ্নের জবাব তুমি কোথায় থেকে শিখে আসছো? এই তিন প্রশ্নের এত সুন্দর জবাব তুমি কিভাবে দিলা? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দেবেন, করাত কিতাব আল্লাহ। আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম করেছিলাম। আমি দুনিয়ার মধ্যে যখন কোনো মাহফিল শুনতাম, ওই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম করে বয়ান শুনতাম। আমি আমার বাড়ির মসজিদের ইমাম সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি আমার এলাকার হুজুরদের সাথে খুব ভালো করে উঠা করতাম। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিন প্রশ্নের জবাব দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করে দেয়। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে রাজ্যা কয়, ও ফেরেশতাদের দল, আনসাদা রাব্বি, আমার এই বান্দা যা কিছু বলতেছে সব কিছু সত্য কথা বলতেছে। আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে তোমরা আর কোনো প্রশ্ন করবে না। আমার এই বান্দাকে তোমরা আর কোনো বিরক্ত করবে না। আমার এই বান্দা অত্যন্ত সুন্দর জবাব দিয়ে দিয়েছে। ও ফেরেশতাদের দল, এবার তোমাদেরকে নতুন একটা আমি আল্লাহ কাজ দিলাম। তোমরা একটা কাজ করো, আখরিজুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বামান ইলাল জান্নাহ, আমার বান্দার এই কবরের সঙ্গে সরাসরি জান্নাতের কানেকশন করায়া দাও। যখন নাকি জান্নাতের কানেকশন হয়ে যাবে, ওই বান্দা কবরের মধ্যে তালিকা দেখবে, জান্নাতের মধ্যে হুররা নাচানাচি করতেছে। ওই বান্দা মনে চাইবে হুরদেরকে দরবার ধরবে। আমার আল্লাহ রাজ্জা কয়, মান কানা উম্মতিল আলু, ও বান্দা এই কবরের মধ্যে তুমি আছে, লা ইউকিদু ইল্লা আহাব্বা আলাইহি, মান কানা উম্মতিল আলু, ও বান্দা আজকে এই কবরের মধ্যে তুমি এখন ঘুমায় থাকো, এখন তাদেরকে তোমার ধরার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন, লা ইউকিদু ইল্লা আহাব্বা আলাইহি, আল্লাহ বলেন বাসরাতের দুলার মতন এই কবরের মধ্যে তুমি বান্দা ঘুমায় থাকো। আল্লাহ কেন বান্দাকে বাসরাতের দুলার কথা বললেন? বাসরাতের নতুন জামাইয়ের কথা না, আল্লাহ কেন বললেন? বাসরাতের দুনিয়ার মধ্যে বাসরাতের দুলাকে পরের দিন যেমন তার প্রিয় তামাশার অন্য কেউ জাগ্রত করে না। ও আমার বান্দা, আজকে এই কবরের মধ্যে তুমি আমার একটা ঘুম দিবা। এই কবরের মধ্যে তোমার কোনো প্রিয়তম নাই, তোমার কোনো মুহিব্বিন নাই, তোমার দুনিয়ার কোনো ভালোবাসার মানুষ নাই। ও দুনিয়া, ও আমার বান্দা, এই কবরের